আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যান কার্ডের প্রপার্টি রেজিস্ট্রি করতে গেলে, সম্পত্তি রেজিস্ট্রেশনের নথিভুক্তিকরণ করতে গেলে বা রেজিস্ট্রেশনের জন্যে প্যান কার্ড কতটা প্রয়োজন, কতটা প্রযোজ্য, ভারত সরকারের কি আইন আছে, বর্তমানে কি আইন প্রযোজ্য, কীভাবে রেজিস্ট্রি করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো নর্মালি কি হচ্ছে, প্রপার্টি আপনি যখনই রেজিস্ট্রি করতে যাবেন, আপনাকে মানে ক্রেতা এবং বিক্রেতা বোথ দুজনকেই কিন্তু তাদের প্যান নাম্বার দিয়ে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন ডিড যেটা হবে, সেল ডিড যেটা হচ্ছে, সেই সেল ডিডে কিন্তু দুজনেরই প্যান কার্ড নাম্বার মেনশন করা থাকতে হবে। ঠিক আছে, প্যান কার্ড ছাড়া কিন্তু রেজিস্ট্রি করতে অস্বীকারও করতে পারেন। তাই প্যান কার্ড নম্বর থাকা নর্মালি কম্পালসারি। এটা ভারত সরকার অর্ডার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো সেই ব্যতিক্রমগুলো কি সেটা আমি আপনাকে ক্লিয়ার করছি। যে আমি এখন পড়ে একটু আপনাদের শোনাই কি বলছি। ইন ট্রানজ্যাকশন, একটু পড়ুন, দেখবেন ইন ট্রানজ্যাকশন এক্সিডিং ₹5 লাখ, কোনো ট্রানজ্যাকশান যেটা 5 লাখের বেশি, ইফ ইউ আর বাইং, যদি আপনি একটা কিনছেন একটি প্লট অর এ ফ্ল্যাট হোয়ার দ্য ডিল ভ্যালু এক্সিডস ₹5 lakhs, মানে আপনি কোনো একটা সম্পত্তি কিনছেন যেটার ভ্যালু হচ্ছে 5 লাখ প্লাস হচ্ছে, দ্য সাব রেজিস্ট্রার উড আস্ক দ্য বায়ার as well as the seller to submit their respective PAN cards. সাব রেজিস্ট্রার তখন ক্রেতা এবং যিনি ক্রেতার সাথে বিক্রেতারও প্যান কার্ড নাম্বার এখানে মেনশন করার কথা বলতে পারেন। দিস ডিটেলস মাস্ট অলসো বি মেনশনড ইন দ্য সেল ডিডে কিন্তু এটা অবশ্যই মেনশন থাকতে হবে। ইফ প্যান কার্ড নাম্বারস অফ দ্য ট্রানজ্যাক্টিং পার্টিস আর নট মেনশনড ইন দ্য ডকুমেন্ট, যদি দেখা যাচ্ছে যে যাদের মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে বোথ পার্টিসের মধ্যে, তাদের প্যান কার্ড নাম্বার এখানে মেনশন করার নেই, দ্য সাব রেজিস্ট্রার মি রিফিউজ টু রেজিস্টার দ্য ডকুমেন্টস। সাব রেজিস্ট্রার কিন্তু মেকে বসতে পারে, রেজিস্ট্রি নাও করতে পারে। সো দেয়ার ইজ হাউএভার এ প্রভিশন under which people who don't have a PAN card can submit Form 60 along with their address proof to get the sale deed registered. হ্যাঁ, নর্মালি কি প্যান কার্ড নাম্বারটা দেওয়া কম্পালসারি। ইন কেস অফ যদি কারোর না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ফর্ম 60 দিতে হবে, সঙ্গে নিজের অ্যাড্রেস, আইডেন্টিটি প্রুফ উইথ অ্যাড্রেস, যেটা সেই প্রপার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন প্যান কার্ড নাম্বার কিন্তু দেওয়া কম্পালসারি, কিন্তু তার সাথেও ছোট একটা এক্সকিউজ আছে। সেক্ষেত্রে একটা ছাড় আছে। সেক্ষেত্রে আপনাকে ফর্ম যদি না হয়ে থাকে, রেজিস্ট্রেশন টাইমে দেখলেন নেই, তো সেক্ষেত্রে ফর্ম 60 দিয়ে নিজের অ্যাড্রেস প্রুফ দিয়ে কাজ করে নেওয়া যেতে পারে, রেজিস্ট্রি করা যেতে পারে। সেক্ষেত্রে রেজিস্ট্রারের সাথে কথা বলে কাজটা করতে হবে। অ্যান্ড ইন ট্রানজ্যাকশান এক্সিডিং ₹50 lakhs, যদি দেখা যাচ্ছে কোনো একটা অ্যামাউন্ট, কোনো একটা ট্রানজ্যাকশান হচ্ছে হাই ভলিউমেজ, হুইচ ইজ মোর দ্যান 50 lakhs, 50 লাখের ওপরে, in such cases also both the buyers and seller must submit their PAN card to carry out the ট্রানজ্যাকশনটা হওয়ার জন্য অবশ্যই সেলার মানে বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই প্যান কার্ড থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ রেজিস্ট্রি হবে না। তাহলে বুঝতে পারছেন, বিলো 50 lakhs হলে প্যান কার্ড না থাকলে রেজিস্ট্রি করা যেতে পারে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 60 সাবমিট করতে হবে অ্যান্ড দ্য প্রপার আইডেন্টিটি। নর্মালি ওটা রেজিস্ট্রেশনের সময় করা হয়েই থাকে, তো সেটা করতে হচ্ছে ফর্ম 60 সাবমিট করতে হচ্ছে। আর যদি দেখা যাচ্ছে হাই ভলিউম ট্রানজ্যাকশান, দেন অবশ্যই ট্রানজ্যাকশানের সময় প্যান কার্ড মানে সেল ডিডে অবশ্যই মেনশন করা থাকতে হবে প্যান নাম্বার, আদারওয়াইজ কিন্তু রেজিস্ট্রি করবেন না। তাহলে বুঝতে পারলেন কোন জায়গায় প্যান কার্ড লাগবে, কোন জায়গায় প্যান কার্ড লাগবে না, আর কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া রেজিস্ট্রি করবেই না রেজিস্ট্রার। আশা করি আপনার ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। নমস্কার।